পাকিস্তান পাচ্ছে এমন এক যুদ্ধবিমান যা আগামীর যুদ্ধনীতির সব হিসাব উলটপালট করে দিতে পারে। এটা শুধু একটি জেট নয়, এটা এক অদৃশ্য ঘাতক J-35A, চীনের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার, যার নামেই কাঁপছে দক্ষিণ এশিয়া। নিউজ 18 এর রিপোর্টে বলছে, ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের পর চীন যেন এক পুরস্কার দিল পাকিস্তানকে। চীন এখন পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে তাদের অত্যাধুনিক J-35A স্টেলথ যুদ্ধবিমান। এটা চীনের তরফে স্পষ্ট বার্তা, যুদ্ধের ক্ষেত্রে পারফরমেন্স দিলেই পুরস্কার মিলবে। জানা গেছে আগস্টের মধ্যে পাকিস্তান পাবে প্রথম 30টি J-35A জেট। এই সময়সূচি ছিল অনেক পরের জন্য ঠিক করা, অর্থাৎ চীন এই পুরো প্রক্রিয়া জোরদার করেছে। আরও বড় কথা, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীন সফরে এই চুক্তির সব আর্থিক ও লজিস্টিক বিষয় পাকাপাকি করেছে। এই চুক্তি আরও ভয়ানক করে তুলেছে এক বিস্ফোরক তথ্য। চীন 50% ছাড় দিয়েছে এই জেটের দামে। শুধু তাই নয়, অর্থ প্রদানে দিয়েছে বিশেষ সুবিধা। চীনের মতে পাকিস্তান আকাশ প্রতিরক্ষায় অসাধারণ ভূমিকা রেখেছে, আর তাই এটাই নাকি সেই সফলতার স্বীকৃতি। পাকিস্তান বিমান বাহিনীর একটি বিশেষ দল বেইজিংয়ে পৌঁছে গেছে। তারা ইতিমধ্যে J-35A দিয়ে প্রশিক্ষণ দিচ্ছে। চীনা পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স তাদের ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দিচ্ছে। এই বিমানের ককপিট থেকে শত্রু দেখা যায় না, কিন্তু শত্রুকে ধ্বংস করে ফেলে নিঃশব্দে। চুক্তি এখানেই থেমে নেই। চীন ঘোষণা করেছে তারা $25 বিলিয়ন অতিরিক্ত বিনিয়োগ করবে পাকিস্তানের বেসামরিক ও সামরিক অবকাঠামোয়। এটি হচ্ছে CPEC এর দ্বিতীয় ধাপ। এখানে গোয়াদর বন্দরের চীনের প্রভাব আরও বাড়বে। এর বিনিময়ে ইসলামাবাদ দিয়েছে বাড়তি নিরাপত্তার প্রতিশ্রুতি। ভারতীয় সেনাবাহিনী যখন অপারেশন সিন্দুর চালিয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে, তখনই চীন কৌশলে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতায় ইসলামাবাদের পাশে আছে বেইজিং। আর পাকিস্তান বলছে হ্যাঁ, তারা চীনা জেট ব্যবহার করেছে। এখন প্রশ্ন একটাই, পাকিস্তানের হাতে J-35A মানে দক্ষিণ এশিয়ার অস্ত্র প্রতিযোগিতায় নতুন অধ্যায়।